আরবি একটা হরফ পাঠ করলে, উচ্চারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে 10টা নেকি দান করবে। শেষ, শুধু 10টা নেকি দান করবে। আরবি একটা হরফ উচ্চারণ করছেন, আলিফ 10 নেকি, বা 10 নেকি, তা 10 নেকি, সা 10 নেকি, জিম 10 নেকি, হা 10 নেকি, খ 10 নেকি, দাল 10 নেকি, এরকমভাবে উচ্চারণ করতেছেন 10টা করে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কুরআনুল কারীম আসমানি গ্রন্থ, যেই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ওই কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি নেকি দান করবেন, এর বেশি আর কিছু দিবে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে 10টি নেকি দান করবে, 10টি গুনাহ কাটিয়ে দিবে এবং 10টি রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই জায়গার মধ্যে দুরূদ শরীফের দাম আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? কোরআন তো হইতো না, কোরআন তো আসতো না যদি রহমাতুল লিল আলামিন না আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, আমি কুল কায়নাতের মধ্যে যা আছে কোনো কিছু সৃষ্টি করতাম না, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতাম না যদি আমি আমার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম। একটু জোরে বলি সুবহান। নবীর কারণে কোরআন সৃষ্টি, নবীর কারণে আমরা নামাজ পেয়েছি, নবীর কারণে আমরা রোজা পেয়েছি, নবীর কারণে আমরা হজ পেয়েছি, নবীর কারণে আমরা যাকাত পেয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা হলো আমল, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ঈমান। একটু জোরে জোরে বলি সুবহান। আবার জবান খুলে বলুন, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই?